মর্নিং মাই ভিউয়ার্স, গুড মর্নিং। বেসিক্যালি গুড আফটারনুন বলতে হবে, তার কারণ আমরা গতকাল রাত্রিবেলা পারাদ্বীপে এসে আজকে সকালবেলা 10:30 পর্যন্ত ঘুমিয়েছি। ঘুমানোর পরে আজকে আমরা মোটামুটি হালকা ব্রেকফাস্ট করে একটু পারাদ্বীপে চত্বরটা ঘুরতে বেরিয়েছি ফ্যামিলি নিয়ে। তো এখন আমরা এখানে একটা জায়গাতে একটুখানি এই চাটা খেলাম, আর এরপর যাবো জগন্নাথ মন্দিরে। পারাদ্বীপের জগন্নাথ মন্দির আছে, সেখানে যাব। তো এখন মোটামুটি বাজে 1টা। জগন্নাথ মন্দিরে গিয়ে আমরা সেখানে আবার লাঞ্চ ফাঞ্চ করে তারপর আবার বাকিটা সময়টা সি বিচে কাটাবো। সি বিচটা একবার দেখিয়ে দিই কেমন। এই দেখো, এটা হচ্ছে সেই সি বিচ, ঠিক আছে। ভারতবর্ষের পতাকা একদম সুন্দরভাবে উড়ে চলেছেন, ফার্স্ট ক্লাস লাগছে দেখতে। আর এই হচ্ছে তার এরিয়া, পারাদ্বীপ এরিয়া, টোটাল সি বিচ এরিয়া। আর এখানে আমাদের এই পরিবার, আমাদের গাড়ি সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মলয় ভাই দাঁড়িয়ে আছেন, টাকাটাই করছেন। এবার আমরা যাব জগন্নাথ মন্দিরের কাছে। চলো দেখি জগন্নাথ মন্দির কি বলছে। এটা হচ্ছে মা সরলা দেবী টেম্পল। এখানে আমরা ঢুকেছিলাম, এখানে ঢুকে আমরা একটুখানি সময় কাটালাম। তারপরে এখন এই চায়ের দোকানে একটু চাটা খেয়ে এই সবাই আমরা চা খাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই এখন চায়ের সঙ্গে আছি। চা খেয়ে আমরা যখন যাবো, এই যা পেছনে আমার মেয়ে, এই যে, হ্যাঁ হ্যাঁ, ওদিকে সামনে যা, সামনে যা, হ্যাঁ হ্যাঁ, হাতে না। তো আমরা এখন চাটা খেয়ে জগন্নাথ টেম্পলের কাছে যাব। জগন্নাথ মন্দির এখানে একটা আছে 500 মিটার দূরে। গিয়ে জগন্নাথ মন্দিরে সময় কাটিয়ে তারপরে আমরা আবার সি বিচে পৌঁছে যাব। খুব সুন্দর সেই পারাদ্বীপ, সবুজে ঘেরা সুন্দর শহর, একটা বন্দর শহর। তো দেখছি আমরা ঘুরে ফিরে দেখছি। হ্যাঁ, স্পেশাল চায়ের দোকান দেখতে দেখতে আমরা চলে এলাম জগন্নাথ মন্দিরে। মধুবন জগন্নাথ মন্দির পারাদ্বীপ। তো এইখানে আমরা এখন ঘুরছি। অনেকটা বড় এরিয়া জুড়ে এই জগন্নাথ মন্দির আছে। এখানে আমাদের পুরাণে বর্ণিত নানা রকম দেবদেবী মূর্তি থেকে শুরু করে তাদের সমস্ত কিছু অঙ্কন। আমার মেয়ে দেখে খুব খুশি হয়েছে। বাচ্চা, ছাগলের বাচ্চা, সুন্দর সুন্দর। তারা সুন্দরভাবে তাদের সহাবস্থান। হ্যাঁ, হাত দিতে পারবে, কিছু করবে না, আশা করছি কিছু করবে না। দেখ, মাথা এলিয়ে দিচ্ছে, দেখ, চোখ বুজে আছে আরাম করে। না না না, হাত দিতে হবে। চলে এসো। এবার এই হচ্ছে পুরো জগন্নাথ মন্দির এরিয়া। খুব সুন্দর জায়গা এটা। পারাদ্বীপে যখন আপনারা আসবেন সবাই এখানে আসতে পারেন। এখন মন্দির প্রাঙ্গণ একটু বন্ধ আছে, তার কারণ 2টো বেজে গেছে, প্রায় 2টো বাজতে 10 মিনিট বাকি। 2টো বাজে করছে, তাই জন্য আর কি এখন একটু বন্ধ আছে। তো জায়গাটা খুব সুন্দর। আয় মা, আয়।
যেদিকে দু চোখ যায় পারাদ্বীপের এই জগন্নাথ মন্দিরে এসে দেখতে পাই সেখানে মা সরলা দেবী সুন্দরভাবে পূজিত হন। এই মন্দিরের স্ট্রাকচারের মধ্যেও মা সরলা দেবীর অবস্থান ভীষণ সুন্দর লাগে যখন আমরা দেখি চারিদিকে ঘুরে ঘুরে। এত সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন স্পেস, একদম শান্তি, কোথাও কিচ্ছু নেই, কোনো কলরব নেই। ভগবান এখানে শান্তির সহাবস্থান করছেন, ঈশ্বর এখানে শান্তিতে আছেন। এখানে সত্যিকারের এলে পরে মন ভরে যায়, সত্যি মন ভরে যায়। দেখুন এক একটা করে স্ট্রাকচার কি সুন্দর দেখতে লাগছে। আমরা ঘুরে ঘুরে দেখি, দেখুন কত সুন্দর কালার, এক একটা মন্দিরের এক এক রকমের কালার, এক একটা মন্দিরের এক এক রকমের কালার, অপূর্ব। এটা হচ্ছে নবগ্রহ মন্দির, এটা হচ্ছে নবগ্রহ মন্দির, খুব সুন্দর একটা স্পট। মা সন্তোষী মায়ের মন্দির, মা সন্তোষী মায়ের মন্দির। আর আছে মা বিমলা, মা বিমলা মন্দির। প্রত্যেকটা মুহূর্ত কি সুন্দর, প্রত্যেকটা স্ট্রাকচার কি সুন্দর, অপূর্ব, মন ভরে যায়। সুন্দর এই পারাদ্বীপের প্রত্যেকটা মন্দির। দেখো এক এক করে লেখা আছে, এটা হচ্ছে নবগ্রহ মন্দির, এটা হচ্ছে মা সন্তোষী মন্দির, মা বিমলা মন্দির। এখানে একটা পার্ক আছে, এখানে একটা পার্ক আছে। দেখো এখানে মা সন্তোষী মন্দির, মা মঙ্গলা মন্দির, মা বিমলা মন্দির, মা লক্ষ্মী মন্দির, সব সুন্দর করে আছে দেওয়া। পুরো স্ট্রাকচারটা দেখো, পিঙ্ক কালারের মন্দিরটা আছে নবগ্রহ মন্দির। এটা হ্যাঁ নবগ্রহ মন্দির। এটা হচ্ছে মা সন্তোষী মন্দির। মন্দিরের স্ট্রাকচারটা দেখো কি সুন্দর বানিয়েছে। হ্যাঁ এটা মা বিমলা মন্দির।